সত্যেন্দ্রনাথ রায় মঙ্গলবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির একাধিক নেতাকর্মী। সূত্রের খবর, মঙ্গলবার হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি হাসপাতালের সুপার, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করেন বিধায়ক। রোগী ও তাদের আত্মীয়দের সঙ্গেও কথা বলে পরিষেবার খোঁজ খবর নেন তিনি। পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন সত্যেন্দ্রনাথ রায়। তিনি জানান, হাসপাতালে পর্যাপ্ত বেডের অভাব রয়েছে। পাশাপাশি হাসপাতাল চত্বরে সক্রিয় বহিরাগত দালাল চক্র বন্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি। বিধায়ক আরো বলেন, অকারণে রোগীদের অন্যত্র রেফার করা বন্ধ করতে হবে। রোগীর আত্মীয়দের জন্য শেড নির্মাণ, অপারেশনের প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি দূর করা এবং হাসপাতালে ময়নাতদন্তের ব্যবস্থা চালুর দাবিও তোলেন তিনি। এদিন এই বিষয়ে বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় কি বললেন শোনাবো। আমরা হাসপাতালে এলাম কিছুক্ষণ আগে। গঙ্গারামপুর ব্লকের নারই গ্রামে আমরা গিয়েছিলাম, আদিবাসী গ্রামে। সেখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে, ভিডিও আমাদের গঙ্গারামপুর তিনি করছেন, যে আদিবাসীরা এবং অন্যান্য মানুষরা, গরিব মানুষ কীভাবে বঞ্চিত বিভিন্ন কাজ থেকে, তারা বিভিন্নভাবে যোগাযোগ করতে পারেনি, তার জন্য সচেতনতা শিবির একটা এখনও চলছে নারী জুনিয়র হাই স্কুলে। আমরা সেখান থেকে ঘুরে এলাম, তাদের সঙ্গে কথা বলে। এখন আমি গঙ্গারামপুর আমাদের হাসপাতাল, যে হাসপাতালে এলাম, তাতে আমরা সবাই মিলে যা দেখলাম, সুপার সাহেব ছিলেন, এসিস্ট্যান্ট সুপার, দুজন অন্যান্য অফিসার ছিলেন হাসপাতালে। প্রথম যেটা হলো বেডের অবস্থা, মানে একটা বেডে 4 জন করে পেশেন্ট শুয়ে আছে, আবার তার মাথার উপর বসে আছে তার বাড়ির লোকজন 2 জন, আবার তার ওই ব্যাগ ট্যাগ সব ওই বেডের মধ্যে রেখেছে। যে এই পেশেন্টের পক্ষে কত বিপজ্জনক সেটা পেশেন্ট, সাধারণ মানুষ গ্রাম থেকে এসে সে বুঝতে পারছে না, কিন্তু পেশেন্টের পক্ষে খুব বিপজ্জনক। সুপার সাহেব, এই হসপিটালের এসিস্ট্যান্ট সুপার তারা ছিলেন, এই হসপিটালে যারা দায়িত্বে আছেন, বড়োবাবু, এখানে নার্সিং যিনি চিফ আছেন তিনি ছিলেন। তার সঙ্গে বললাম যে এগুলো ঠিক করতে হবে। তো ওরা বললেন যে আমাদের বেড লাগবে, এতদিন ধরে বেডগুলোর ব্যবস্থা নেই, এবং বাইরের কিছু লোক এখানে এসে হাসপাতালে দালালি করে, পেশেন্ট তোমার ভর্তি করে দেবো, ডাক্তার দেখিয়ে দেবো, এইসব বললাম এটা বন্ধ করতে হবে, ইমিডিয়েট বন্ধ করতে হবে। কোনো বাইরের লোক যারা আউটসাইডার এসে এখানে হাসপাতালকে বিভ্রান্ত করবে, এটা চলবে না, এটা করতে দেবো না। তাছাড়াও হাসপাতালে বহু অ্যাম্বুলেন্স, বাইরেও আরও অন্যান্য গাড়ি থাকে, সেই গাড়িগুলো কোথায় থাকবে তার ওটা থাকার ব্যবস্থা করতে হবে। এখানে একটা শেড দরকার, যে পেশেন্ট পার্টি রাত্রেবেলা থাকবে কোথায়, সেই শেডটা হয়নি। আমি বললাম খুব তাড়াতাড়ি এই শেডটা করে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে, এই শেডটা করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এবং এখানে বহু ম্যান পাওয়ার কম, মানে এখানে অনেক ডাক্তার প্রয়োজন। আবার অপারেশন যে করবে, অপারেশনের জিনিসপত্র নেই, ল্যাপ্রোস্কোপি তাদের সব জিনিসপত্রগুলো নেই, মেশিনগুলো নেই। বহুদিন যে প্রস্তাব দিয়ে রেখেছে, কিন্তু সেগুলো কার্যকর হয়নি। বললাম তাড়াতাড়ি দিন আমাকে, কাল পরশুর মধ্যে দিন। আমার সঙ্গে এনবিডিডির চিফ ইঞ্জিনিয়ার, এনবিডিডির মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে, আমারও নিজস্ব কিছু ফান্ড এসছে, সেখান থেকে এগুলো দিতে পারি কি না। যদি এগুলো দিয়ে দিই তাহলে অপারেশনগুলো এখানে হবে, এখান থেকে বাইরে যাওয়া হবে না, যেতে পারবে না। আর যেটা হলো, যেখান থেকে রেফার করবেন না, কাউকে রেফার বন্ধ করুন। কথা ডাক্তার উপর রেফার করবে, এই রেফার বন্ধ করুন। পেশেন্টকে এইখানে হাসপাতালে পরিষেবা দিতে হবে, গরিব মানুষ তাদের পরিষেবা দিতে হবে। এইসব বিস্তারিত ব্যাপারগুলো বললাম যে এখানে পোস্টমর্টম হলো একটা ঘর নেই বা পোস্টমর্টম হয় না, এর জন্য খুব অসুবিধা হয়। পোস্টমর্টমের ব্যাপারে কথা হচ্ছে, এখানে পোস্টমর্টম মানে যারা মারা যাচ্ছে তাদেরকে রাখার ব্যবস্থা হচ্ছে, কিন্তু পোস্টমর্টমের ব্যবস্থা হয়নি, সেই কথাটাও বললেন। এবং সেই পোস্টমর্টমটা এখানেই হবে, কারণ এখান থেকে বালুরঘাট যেতে আবার আসতে প্রায় 24 ঘন্টা সময় লেগে যায়। মানুষের পক্ষে খুব অসুবিধা হয়। এক মারা গেছে তাদের বাড়িতে লোক, তার পোস্টমর্টম হয়নি বলে সে পেশেন্ট তাকে পাচ্ছে না, এটা খুব অসুবিধাজনক। পোস্টমর্টম যাতে এখানেই হয়, শুধু রাখার ব্যবস্থা না, এখানেই পোস্টমর্টম করতে হবে। এছাড়া সরকারি হাসপাতাল থেকে প্রসূতিদের নার্সিংহোমে রেফার না করার ওপর জোর দেন বিজেপি বিধায়ক। চিকিৎসকদের নিয়মিত 8 ঘন্টার ডিউটি নিশ্চিত করার দাবিও জানান তিনি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে, এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।